আসমানের দিকে বারবার তাকাচ্ছেন, আল্লাহ তাআলা আর বুঝতে কোনো বাকি রইল না। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিতুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবীজি, ওই বদরের প্রান্তরে আপনি 300 জন না, আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে হাজার হাজার ফেরেশতা নাযিল করে নবীজি আমি তোমাকে সাহায্য করেছি বলে সুবহানাল্লাহ। 300 জনই শুধু বদরের প্রান্তরে ছিল এমনটা না, বদরের প্রান্তরে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা নাযিল করে মুসলমানদেরকে ওইদিন সাহায্য করেছিলেন। আজকে দেখেন ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপরে কিরকম নির্যাতন চালানো হয়েছে। আপনি ইফতারি করেছেন মুড়ি, এরপরে ইফতারি করেছেন ছোলা বন্দিয়া, এরপরে ইফতারি করেছেন পেঁয়াজ দিয়ে, জিলাপি দিয়ে, ভালো ভালো খাবার দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে। কিন্তু আপনি একবার চিন্তা করেছেন ফিলিস্তিনের অসহায় মুসলমানেরা ইফতারির সময় তাদের উপরে বোমা বর্ষণ করা হয়, কোন ছোট্ট ছোট্ট বাচ্চারা বেঁচে নাই। তারা তাদের মায়ের কোলে গিয়ে বলে, মা ফিলিস্তিনের আকাশে কি ঈদের চাঁদ কোনোদিন উঠবে না? ফিলিস্তিনের আকাশে কি কোনোদিন ঈদের চাঁদ উঠবে না? আজকে ওই মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে তাকে যাকাত খাইতে করা হয়েছে ইসরায়েল ইহুদিরা, তারা মুসলমানদেরকে বোমা বর্ষণ করে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতেছে। আজকে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাসকে তারা আক্রমণ করার জন্য চিন্তা ভাবনা করতেছে। আজকে যদি বিশ্ব মুসলিম সজাগ না হয়, কি তাকওয়া অর্জন করেছেন? একবারে তো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে অসহায় ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনি দোয়া করেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ওয়ালদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে? ও মুসলমানেরা, তোমাদের কি হয়েছে? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করতেছ না, জিহাদ করতেছ না? অসহায় নারী পুরুষ শিশুরা আন্দোলন করতেছে। ও আল্লাহ তাআলা, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, ও আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, তোমার পক্ষ থেকে একজন তারিক বিন জিয়াদকে পাঠিয়ে দাও, তোমার পক্ষ থেকে একজন সালাউদ্দিন আইয়ুবীকে পাঠিয়ে দাও, তোমার পক্ষ থেকে একজন ওমরকে পাঠিয়ে দাও, যিনি তরবারি ধরে ইসরায়েলের মুসলমানদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের মুসলমানদের অধিকারকে ফিরিয়ে দেবে। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এই অর্থনা করতেছে বিশ্ব মুসলিম। আজকে আপনি কি তাকওয়া অর্জন করেছেন? আপনি না গতকালকে ওই যে মুসা জামাই বললো যে মাগরিবের নামাজ থেকে আপনার টুপিটাকে কে বললেন টুপিটাকে ফেলাই দিয়েছে, আর কিসের নামাজ? রমজানের রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম একটা আয়াতের কারণে যদি বিশ্ব মুসলিম আজকে রোজাকে এইভাবে কমর ফেসে লাগে থাকে, তাহলে ওই আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাওয়াত ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা। নামাজ কিন্তু পড়তে বলে নাই, নামাজকে কায়েম করতে বলা হয়েছে। নামাজ কায়েম মানে আপনি নামাজ কায়েমকারী যদি হন, আপনার স্ত্রীকে পর্দায় বেড়াতে পারবে না, আপনার সন্তান কন্যা সন্তানকে পর্দায় বেড়াতে পারবে না। আপনি যদি নামাজি হন, আপনার সন্তান বেনামাজি হতে পারবে না, আপনার স্ত্রী মার্কেটে বেপর্দায় চলতে পারবে না। এটাই নামাজ কায়েম বলে। আর আপনি নামাজ পড়েন স্ত্রী বেপরদায়, মেয়ে বেপরদায়, আপনি কারো ধার ধারেন না, সন্তান নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না। তার মানে আপনি আল্লাহ যে নামাজ কায়েমের কথা বলেছে, আপনি নামাজ কায়েম করেন না, আপনি নামাজ পড়েন। সম্মানিত হাজির, যেই জায়গায় নামাজের কথা আকিমুস সালাওয়াত ওয়া আতুজ যাকাত ৮৩ থেকে ৮৩ বার বলা হয়েছে, যেখানেই নামাজ ওখানেই যাকাত। নামাজ হতেই পারে না যাকাত ছাড়া, কথা বলে ঠিক কিনা? কারণ যাদের উপরে যাকাত ফরজ, তারা যদি যাকাত না দেয় তার নামাজ হবে না, হবে না, হবে না, এটাই ফাইনাল। কারণ আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানেই নামাজ ওখানেই যাকাত। কারণ একজন অভাবী মানুষ নামাজে দাঁড়িয়ে দিয়েছে, নামাজে দাঁড়িয়ে তার চিন্তা, আমার মেয়েটা অসুস্থ, আমার পরিবারে এবার ঈদে ভালো পোশাক পেতে পারি নাই, আমার সন্তানটার ঘরে তোলার টাকা নাই। কারণ সে নামাজে তার মন বসবে না, কারণ সে অভাবী।
আর জাকাত এসেছে সমাজের বিত্তশালীদের কাছ থেকে জাকাত নিয়ে গরিবদের দারিদ্র বিমোচন করার জন্য। কথা বলে ঠিক কিনা? 82 থেকে নামাজের কথা বলা হয়েছে, সেখানে আপনি নামাজ পড়েন না। আর যেখানে কুতিবা আলাইকুম সিয়াম একবার বলা হয়েছে, আপনি কবর থেকে রোজা পালন করতেছেন, এই রোজা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবা, খোদাবন্ধ অর্জন করবা। ঈদের দিনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বাড়িতে বসে কান্না করতেছে। মানুষরা জিজ্ঞাসা করলো আজকে মুসলমানদের ঈদের দিন, এই দেখো ভাই আজকে মুসলমানদের ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাড়িতে কান্না করে কারণ কি? এটা জানার জন্য তার বাড়িতে লোক পাঠানো হলো। ডাক দিয়ে বলা হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে মুসলমানদের তো খুশির দিন, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাযাদান করবে, পুরস্কৃত করবে, আপনি আজকে কান্না করেন কারণ কি? আমিরুল মুমিনিন বলল ভাই শোনো, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর এখন পর্যন্ত জানতে পারি নাই একটি মাস রোজা পালন করার পর আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করেছে কিনা আমি ওমর জানি না। অথচ আল্লাহ রাসূল বলেছে আশারে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবী যারা দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে তার মধ্যে হযরত ওমর একজন। সে ওমর বলতেছে আমি এখন পর্যন্ত জানি না আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা। তাহলে আপনি আমি কোন রোজা পালন করলাম, মাগরিবের সময় আমরা নামাজ শেষ করে দিয়েছি, আমরা টুপিকে খোলায় ফেলে বলছি যে নামাজ শেষ। কালকে দেখছি যে আজকে ঈদগাহে আসার সময় অনেকে সিগারেট খাইতে খাইতে আসতেছে, এই কোনটা ফজরের সালাত আদায় করে নেন কিন্তু জায়নামাজ নিয়ে দেখবেন যে ওই 2-3 টাকা সামনে চলে এসেছে। আপনাকে কে এই অধিকার দিয়েছে? আল্লাহর ফরজিয়াত তমান্ন করে আপনি এখানে এসেছেন। আপনি তো আপনার উপরে তো আল্লাহর গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে, গ্রেফতারি পরোয়ানা আপনার উপরে জারি করা আছে। আপনি কেমনে আপনি আল্লাহর হুকুম পালন করে আজকে এই ঈদগাহে এসেছেন? আপনার তো একটা লজ্জা শরম থাকা দরকার। হ্যাঁ আপনি এসেছেন, আপনি তওবা করবেন আজকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ যদি তওবা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবে। কিন্তু তওবা কবুলের শর্ত আছে, শর্ত ওই পাপ করার আপনার ক্ষমতা থাকা লাগবে। এখন একজন ব্যক্তি যদি বলে আল্লাহ রমজানের আগে আমি জেনা করেছি আর জেনা করবো না, আয় আল্লাহ তাআলা আমি অতীত জীবনে চাকরি যখন করেছি তখন আমি ঘুষ খেয়েছি, আমি কিছু এসপি ছিলাম, ভালো পদে ছিলাম, আমি ঘুষ খেয়েছি, এখন অবসরে এসে যদি সে তওবা করে তাও তওবা আল্লাহ কবুল করবে না। কারণ তওবা কবুলের প্রথম শর্তই হলো ওই পাপ করার ক্ষমতা থাকা লাগবে। একজন ইয়াং যুবক ছেলে যদি বলে যে আমি আর জেনা করবো না, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। কিন্তু যুবক বয়সে জেনা করেছে, বৃদ্ধ বয়সে এসে যুবক আল্লাহ আর জেনা করবো না, আপনার তো শরীর চলে না, আপনার তওবা কবুল হবে। এই জন্য যত অপরাধ করেছেন, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা জেনা করে, মানুষের অধিকার নষ্ট করে, প্রভুকে ঠগাইছে, ভাতিজিকে ঠগাইছে, বোনকে ঠগাইছে, আজকে সিদ্ধান্ত নেবেন, তাকওয়ার সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করে তওবা করে বাড়ি থেকে প্রভুকে ডাক দিয়ে প্রভুর সম্পদ দিয়ে দেবেন, বোনের সম্পদ দিয়ে দেবেন। প্রভুর সম্পদ আর বোনের সম্পদ মনে হয় ঈদের সময় একটা শাড়ি আর লঙ্গি, এটা না। আল্লাহর বিধান হলো বোনের সম্পদটাকে বুঝিয়ে দাও, এটা ফরজ। প্রভুর সম্পদ প্রভুকে দিয়ে দাও, ভাতিজার সম্পদ ভাতিজাকে দিয়ে দাও, এটা ফরজ। আর তুমি লঙ্গি শাড়ি আর পাঞ্জাবি দিয়ে এই ফরজ আদায় হবে না। সম্মানিত হাজির, আজকে জামাতবাসীকে আমি উদারতভাবে আহ্বান জানাবো, আমার মনের একটা খুবই আশা, সেটা হলো এই যে অঞ্চলে আমাদের বড় ময়দান আছে আলহামদুলিল্লাহ, সামনে কানে বামে আরো এই ময়দান বড় হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কিন্তু আমাদের অঞ্চলে এক একটা করে কবরস্থানের দরকার। কোন জায়গায় কিন্তু কবরস্থান নাই। একজন গরিব মানুষ যদি মারা যায় তাহলে অমুকের বাড়ি থেকে বলা লাগে ভাই আপনার পাশের তলে ওখানে একটু দাপন করি, ওখানে কবর। এটা কেন হবে? প্রত্যেককে সিদ্ধান্ত নেবেন, প্রত্যেক জামাতবাসীর উদ্যোগে একটা করে কবরস্থান করবে। সেই জায়গায় একজন গরিব মানুষের কেউ ইন্তেকাল করলে সে নিশ্চিত থাকবে যে আমার এই দাফনটা আমাদের কবরস্থানে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরস্থান 100, 200, 500 করে জমি দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় কবরস্থান করবে, ওই জায়গায় মানুষরা দাফন কার্য করবে। কথা বলেন ঠিক কিনা? এটা ভালো দিকটা খারাপ দিক, এটা আমাদের সমাজে থাকা দরকার। আমি আগামী
ঈদের আগে যদি আপনাদের এখানে আসার সুযোগ হয়, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তাহলে আমি এই বিষয়টা আবার তুলে ধরবো। আপনারা অবশ্যই নিজ নিজের থেকে যারা মসজিদের যারা সরকার সেক্রেটারি আছেন, দায়িত্বশীল আছেন, আপনারা এই উদ্যোগটা গ্রহণ করবেন। তাহলে তো ইনশাআল্লাহ নিজ নিজের রেখা আর যাদের নিজস্ব পারিবারিক কবরস্থান আছে আলহামদুলিল্লাহ আপনার আছে, কিন্তু যাদের নাই তাদেরকে একটু ব্যবস্থা করে দেবেন। সম্মানিত হাজির, এই রমজানের শিক্ষা নিয়ে তাকওয়া নিয়ে বাকি 11টি মাস যেন আমরা চলতে পারি। এই এখানে শিবিরের মনে হয় কয়েকটা ছেলে এসেছে, তারা ফিলিস্তিনের অসহায় মুসলমানদেরকে সাহায্য করাবে। ওরা গেটে দাঁড়াবে, আপনার বের হওয়ার সময় তাদের কাছে আপনারা 5 টাকা 10 টাকা 50 100 200 500 যারা পারেন সব কিছু আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান ভাই দানশীল, তিনি তার জামাতে 29 শতক কবরস্থানটা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আফরিজ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحانك اللهم بحمدك أستغفرك وأتوب إليك. সম্মানিত উপস্থিতি, আমরা এখন দোয়ার দিকে যাব।